গোল্ড বেসড ইনভেস্টমেন্টটা কি হয় আর আমাদের এটা কেন করা উচিত? গত সপ্তাহে আমি একটা ইনভেস্টর মিটে গেছিলাম। সেখানে লোকজন কিছু ইনভেস্টরের সঙ্গে কথা বলছিল। আমি সেখানে তাদের লং টার্ম নিয়ে কথা বলছিলাম, কিভাবে মিউচুয়াল ফান্ড দীর্ঘ সময় করে খুব বড় টাকা তৈরি করে দেয়। খুব হাততালি পড়েছিল। একজন লোক খুব এপ্রিসিয়েটও করেছিল। সেশন শেষ হওয়ার পর ভদ্রলোক আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, উত্তম ভাই, তুমি যে কথাগুলো বলছো সব ঠিক আছে, কিন্তু আমার গুরুজি বলছেন টাকার পিছনে দৌড়াতে না। এখন আমি এর উত্তর কি দেবো? আমি তাকে বললাম, স্যার দেখুন, আপনি যা বলছেন, আপনার গুরুজিও যা বলেছেন সব ঠিক বলেছেন। এখন ধরুন রাত 10টা বেজে গেছে, আপনি খাওয়া দাওয়া করবেন এবং বাড়ি যাবেন, কিন্তু যখন আপনি অন্ধকার রাতে গাড়ি পার্ক করে গাড়ি থেকে নামলেন এবং বাড়ির দিকে যাচ্ছেন, হঠাৎ একটা পাগলা কুকুর আপনার পিছনে ঘেউ ঘেউ করতে শুরু করল। তখন আপনি কি করবেন? তিনি একটু ঘাবড়ে গিয়ে বললেন, আমি দৌড়াবো। তখন আমি বললাম, স্যার দেখুন, আপনি ঠিক কথা বলছেন, আপনি দৌড়াবেন, কিন্তু আপনার আমাকে একটা কথা বলুন, উইনসন বোল্ট তিনি এতগুলো রেকর্ড বানিয়েছেন, তিনি কি শুধু দৌড়াতেন না রেস করতেন? তিনি বললেন, স্যার উনি রেস করতেন। তখন আমি বললাম, স্যার আপনি বুঝুন দৌড়ানো আর রেসের মধ্যে পার্থক্যটা কি, কারণ আপনি কোনো নির্দিষ্ট দিক ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া দৌড়ান, তখন আমরা তাকে বলি অন্ধকার ভাবে দৌড়ান। কিন্তু উইনসন বোল্ট একজন অ্যাথলেটিক, তিনি ঠিক করেছিলেন 9 সেকেন্ডে 100 মিটারই দৌড়াবেন এবং সেটা শেষ করবেন। তার জন্য তিনি প্রতি বছর ট্রেনিংও করেছেন। ওটা হলো তার সঠিক দৌড়ানো। সুতরাং আমার বলার উদ্দেশ্য হলো, আপনি যখন টাকা উপার্জন করেন, সঞ্চয় করেন বা বিনিয়োগ করেন, আপনার প্রতিটি বিনিয়োগ কোনো না কোনো লক্ষ্যের সঙ্গে যুক্ত থাকা উচিত। যদি আপনি এলোমেলো ভাবে শুধু টাকা উপার্জন আর বিনিয়োগ করেন, এইভাবে টাকা বানাতে হবে, আরো বড় টাকা বানাতে হবে, তাহলে স্যার এর কোনো শেষ নেই। যেখানে আপনার গুরুজি ঠিক বলেছেন, টাকার পিছনে দৌড়াচ্ছেন, কিন্তু আমি সবাইকে এইটুকু বলি, স্যার নিজের একটা বিনিয়োগের লক্ষ্য ঠিক করুন। আপনার রিটায়ারমেন্টের জন্য টাকা চাই, বাচ্চার বিয়ের জন্য টাকা চাই, আর সেই অনুযায়ী টাকা জমান, তখন তাকে সত্যিকারের বিনিয়োগ বলা হয়। অর্থাৎ টাকার পিছনে সঠিকভাবে দৌড়ানো, অন্ধভাবে নয়। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.